প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, তারপর বাদামগুলো আমি কড়াইয়ে ভেজে নিলাম। সরষের তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দিলাম। এরপর যে ভেজে রাখা বাদামগুলো ছিল সেগুলো আমি চপ করে নিলাম। তারপর আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর কারিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আমি আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে কুচনো লঙ্কা ছিল ওইগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এইগুলো নেড়ে চেড়ে শুকনো লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মাখো মাখো টাইপের হয়ে আসবে, সেই সময় সন্দক নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে সাদা নুন একটু দিয়ে দিলাম। এখানে বেসন আমি 1.5 কাপের মতন ইউজ করলাম। এরপর নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সামান্য, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার মধ্যে বেকিং সোডা আমি দিয়ে দিলাম। আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো চপের আকারে গোল গোল করে আমি হাতে শেপ নিয়ে নিলাম। আমার এখানে সব আলুগুলো করা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপর আমি এক একটা আলুর পুর নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমার এখানে চপগুলো রেডি হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিলাম।